আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার ওয়াদুদ খান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, ঈদের পরে তোমাদের সাথে আজকের আমাদের নিয়মিত গ্রামার ক্লাসে আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো সেটি হলো কমপ্লিটিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ একটি টপিক, ইফ ক্লজ বা কন্ডিশনাল সেন্টেন্সের বিষয় নিয়ে। তোমরা জানো অর্থ অনুযায়ী সেন্টেন্স হলো 5 প্রকারের, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার, যেমন সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আরেকভাবে সেন্টেন্সের প্রকারভেদ আছে। এই ধরনের সেন্টেন্সকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশন শব্দের অর্থ হলো শর্ত। কন্ডিশন শব্দ থেকে এসেছে কন্ডিশনাল। কন্ডিশনাল অর্থ হলো শর্তমূলক। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স শব্দের অর্থ হলো শর্তমূলক বাক্য। কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদ কত প্রকার? কন্ডিশনাল সেন্টেন্স হলো 3 প্রকার, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। এই যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশন আছে, এই 3 ধরনের কন্ডিশনাল বাক্যের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন প্রকৃতির। যেমন ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের 2টি পার্ট আছে, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সেরও 2টি পার্ট আছে, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সেরও 2টি পার্ট আছে। প্রত্যেকটি পার্ট তার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে সমুজ্জ্বল। একটি আরেকটির সাথে মিলবে না, কখনোই মিলবে না। যেমন যদি আমরা 3টি রঙের কলম ব্যবহার করি, একটি লাল, একটি নীল, আরেকটি হলুদ, তাহলে এই 3 ধরনের কলমের ক্যাপও কিন্তু কলমের কালারের সাথে মিল রেখে 3 প্রকারের হয়। এখন লাল পেনের বডি যেটা, সে বডির সাথে যদি আমরা হলুদ পেনের ক্যাপ দিয়ে দেই তাহলে অসুন্দর লাগবে। আবার হলুদ পেনের বডির সাথে যদি আমরা লাল পেনের ক্যাপ দিয়ে দেই সেটাও অসুন্দর লাগবে। দেখো, তোমাদের কিন্তু কমপক্ষে 2 জোড়া জুতো আছে। যেমন স্কুল যখন খোলা থাকে, তোমরা স্কুলে যাও তখন ক্যাটস পরে যাও। বেশিরভাগ ক্ষেত্রে ইউনিফর্মের সাথে ম্যাচ করা থাকে সাদা রঙের ক্যাটস। এটা হলো ফর্মাল তোমাদের ড্রেসের অংশ। আবার যখন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাও, কোথাও ঘুরতে যাও, কোথাও অনুষ্ঠানে যোগ দিতে যাও, অথবা বড় বড় অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলাদেশের সবচেয়ে বড় পহেলা বৈশাখের অনুষ্ঠান, বিভিন্ন রকমের ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, অথবা বিভিন্ন রকমের আত্মীয় স্বজনের বিবাহ শাদীর বেড়াতে যাওয়া নিমন্ত্রণের যে অনুষ্ঠান, এরকম বিভিন্ন অনুষ্ঠানে আমরা যখন যাই তখন কিন্তু ক্যাটস পরে যাই না। তখন আমরা আমাদের বিভিন্ন রঙের বাহারি জুতো পরে যাই, কালো, কারোটা ব্রাউন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রঙের আমরা জুতো পরে যাই। তাহলে দেখো, তোমারই পায়ের মাপের জুতো। স্কুলের জন্য যখন যাবে তখন সাদা রঙের জুতো, অনুষ্ঠানে যখন যাবে তখন কালো রঙের জুতো বা বাদামি রঙের জুতো। তো এখন যদি এই তোমারই পায়ের মাপের জুতো দুটোকে যদি তুমি 2 রঙের 2 পায়ে দিয়ে কোথাও যাও তাহলে কেমন লাগবে? একদম বেমানান। এক পায়ে কালো, এক পায়ে সাদা, লোকজন হাসাহাসি করবে। ঠিক তেমনি শর্তমূলক বাক্যের প্রত্যেকটি সেন্টেন্সের 2টি পার্টের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। যে কোনো একটি পার্টের বৈশিষ্ট্য দেখে আরেকটি পার্টকে সহজেই চেনা যায়।
শর্তমূলক সেন্টেন্সের আমি আজকের বিশদ আলোচনা করব তোমাদের সাথে। তোমরা আশা করছি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসের সাথে থাকবে এবং এই জাতীয় গ্রামারের খুঁটিনাটি এবং যে কমন এরর্সগুলো বেশি করে স্টুডেন্টরা বেশি করে থাকে সেই কমন এরর্সগুলো যেন আমাদের মাঝে ফিরে না আসে তার জন্য সতর্ক থাকব। আমি সচেতনভাবে তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু পরেই আমরা বোর্ডে যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে কাগজ এবং খাতা নিয়ে প্র্যাকটিসগুলো করতে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে দেখো আমি 4টি সেন্টেন্স লিখেছি। 4টি হলো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। প্রথমে চলো সেন্টেন্সগুলোর সাথে পরিচিত হই। ইফ ইউ হেল্প মি আই উইল বি গ্রেটফুল টু ইউ। যদি তুমি আমায় সাহায্য করো আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকিব। ইফ আই হ্যাভ এনি কম্পিউটার, আমার যদি কোনো কম্পিউটার থাকে, আই উইল ব্রাউজ দ্য ইন্টারনেট, তাহলে আমি ইন্টারনেট ব্রাউজ করব। কিছু কিছু শব্দ আছে যেগুলোর শুদ্ধ বাংলা বললে একটু অসঙ্গত মনে হয়, সেজন্য ব্রাউজের বাংলা হলো ঘাটা, ইন্টারনেটের বাংলা হলো আন্তর্জাল। তাহলে আমি আন্তর্জাল ঘাটবো, সুন্দর লাগবে না। তো এরকম কিছু ইংরেজি টার্মকে ইংরেজি রেখেই আমরা অনুবাদটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আই উইল ব্রাউজ দ্য ইন্টারনেট, আমি ইন্টারনেট ব্রাউজ করব। ইফ ইউ ইট ভেজিটেবলস, তুমি যদি শাকসবজি খাও, ইউ উইল গেট ভিটামিনস, ইউ উইল গেট ভিটামিনস, তুমি খাদ্যপ্রাণ পাবে বা তুমি ভিটামিন পাবে। ইফ ইউ রিড সিরিয়াসলি, তুমি যদি সিরিয়াসলি পড়াশোনা করো, ইউ উইল পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে। এখানে প্রত্যেকটি সেন্টেন্সের দেখো 2টি করে অংশ আছে। একটু আগে আমি যে বললাম কন্ডিশনাল সেন্টেন্সের 2টি পার্ট থাকে। প্রত্যেকটি সেন্টেন্সে 2টি পার্ট আছে। দেখো ঠিক 2টি ক্লজের মাঝখানে একটি করে কমা চিহ্ন আছে, কমা কমা কমা। বলে রাখা ভালো, ইফ দিয়ে যত সেন্টেন্স শুরু হবে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ শেষ হলেই কমা আসবে, কমার পরে একটা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ বসবে, তাহলে ফার্স্ট কন্ডিশন কমপ্লিট হবে। এভাবে প্রত্যেকটা কন্ডিশনেই 2টি করে ক্লজ থাকবে, ইফ ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ এবং মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। ফার্স্ট কন্ডিশনের সব বাক্যই তোমার কমপ্লেক্স সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনালের সব বাক্য কমপ্লেক্স সেন্টেন্স এবং থার্ড কন্ডিশনালের সকল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দেখো ইফের পরে ইউ আছে, সাবজেক্ট। হেল্প মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে। আমরা জানি সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে কোন টেন্স গঠিত হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইফ ক্লজে এখানে যে 4টি সেন্টেন্স আছে সবগুলোই কি টেন্সে আছে। এই প্রথম বাক্যের প্রথম অংশটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্বিতীয় বাক্যের প্রথম অংশ ইফ আই হ্যাভ এনি কম্পিউটার, এখানে হ্যাভ ভার্ব আছে। তোমরা জেনে রাখো হ্যাভ ভার্ব হলো একটি স্টেট ভার্ব। কোনো কিছু আছে বা নাই প্রকাশ করতে, বর্ণনা করতে হ্যাভ ভার্ব ইউজ হয়। অক্সিলারি ভার্ব হিসেবে তার পরিচয় আছে, আবার কখনো কখনো সে মূল ভার্বের ভূমিকায় অবতীর্ণ হয়।
এখানে মূল ভার্বের ভূমিকায় আছে, আর কোনো ভার্ব নেই। তাহলে সাবজেক্ট হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে দাঁড়ালো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এইখানে ইফ ক্লজে আছে, ইফের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব আছে ইট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এখানে আছে ইফ, ইফ ক্লজে ইফ প্লাস সাবজেক্ট প্লাস রিড, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানেও ইফ ক্লজে আছে সাবজেক্টের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কমার আগ পর্যন্ত এই 4টি সেন্টেন্সের ফার্স্ট পার্ট সেখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এর পরের অংশে দেখো আছে আই উইল বি গ্রেটফুল টু ইউ, সাবজেক্ট শ্যাল উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট শ্যাল উইল ব্রাউজ, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফিউচার ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট শ্যাল উইলের উইল এবং গেট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফিউচার ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট প্লাস শ্যাল উইলের উইল এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে কমার পরে এই ডান পাশে এই 4টি অংশেই আছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে কি দাঁড়ালো? ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, কমা প্লাস ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা এক্সাম্পল থেকে পেয়ে গেলাম স্ট্রাকচার। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার হলো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, কমা প্লাস ফিউচার ইনডিফিনিট। আমরা লিখে ফেলি স্ট্রাকচার। স্ট্রাকচার ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, if plus present indefinite, comma plus future indefinite, future indefinite। if plus present indefinite, comma plus future indefinite। শিক্ষার্থী বন্ধুরা, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে প্রথম অংশটা ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট সবসময় ঠিক থাকে। প্রিন্সিপাল ক্লজের জায়গায় যেখানে ফিউচার ইনডিফিনিট আছে, এই ফিউচার ইনডিফিনিটের জায়গায় এর কিছু কিছু বিকল্প ব্যবহার আছে। যেমন এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহৃত হতে পারে এবং কখনো কখনো ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয়। তাহলে কি কি? ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট এবং ইম্পারেটিভ। ফিউচার ইনডিফিনিটের মডেল ভার্ব হলো শ্যাল উইল। তোমরা খেয়াল করবে যখন বইয়ের এক্সারসাইজগুলো পড়বে বা প্রশ্নপত্রগুলো তোমরা ঘাটবে, সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্যগুলো থাকে সেখানে ক্যান, মে, মাস্ট ইত্যাদির ব্যবহার বেশি থাকে। ক্যান, মে, মাস্ট, ক্যান, মে বেশি থাকে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট ইউজিং মডেল ভার্ব, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট এবং ইম্পারেটিভ, এই 3 ধরনের এখানে বিকল্প ব্যবহার আছে বলেই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সকে ওপেন কন্ডিশনালও বলা হয়। এর বহুমাত্রিকতার কারণে এই যে প্রিন্সিপাল ক্লজ এক এক রূপ ধারণ করে, এজন্য এটাকে বলা হয়ে থাকে ওপেন কন্ডিশনাল। আবার আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যেহেতু আমি 3টা কন্ডিশনই তোমাদেরকে ভালো করে বোঝাবো। কন্ডিশনের প্রত্যেকটি পার্টকে, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, বলেছিলাম তোমাদের শুরুতেই যে প্রত্যেকটি পার্ট আলাদা আলাদা চেনা যায়। 2টি ক্লজ থাকবে, তাহলে
কোথায় কোন ক্লজ থাকবে? ইফ যুক্ত অংশে থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। এটাকে আমরা আমাদের এই ক্লাসগুলোতে আলোচনার সুবিধার্থে আমরা সাবঅর্ডিনেট ক্লজ সবসময় না বলে ইফ ক্লজও বলবো সংক্ষেপে, যেহেতু ইফ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা শুরু হয়েছে এই ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজ, এই জন্য আমরা সংক্ষেপে আদর করে ইফ ক্লজ বলবো। আর পরবর্তী যে অংশটা আছে সেটা অবভিয়াসলি প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ আগে থাকতে পারে, সাবঅর্ডিনেট ক্লজ পরে থাকতে পারে। এটা আমাদের অ্যাডভান্স ক্লাসে আলোচিত হবে। এখন আমরা করতেছি বেসিক ক্লাসের আগে মজবুত গঠন আমাদের থাকতে হবে, সুদৃঢ় ভিত্তিটা অর্জন করে নিই, তারপরে আমরা অ্যাডভান্স ক্লাসের বিকল্প অপশনগুলো কিভাবে ইফ ছাড়া আনলেস ছাড়া কিভাবে বাক্যগুলো তৈরি হয়, সহজে ক্যাচ করা যায় এবং শুদ্ধভাবে উত্তর দেওয়া যায়, সেগুলোর পদ্ধতি আমরা শিখে নেব। তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো কমা। পাংচুয়েশন মার্কসের এই গুরুত্বপূর্ণ অংশ কমার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহার আছে কন্ডিশনালে। কেমন? যদি ইফ শুরুতে থাকে তাহলে যেখানে ইফ ক্লজ শেষ সেখানে অবশ্যই তোমরা কমা চিহ্নটি ব্যবহার করবে এবং প্রিন্সিপাল ক্লজটি পরে থাকবে। আবার যদি প্রিন্সিপাল ক্লজটি শুরুতে থাকে তাহলে কিন্তু ইফ দিয়ে তো তোমার শুরু হবে সাবঅর্ডিনেট ক্লজ, কখনোই কমা দিতে পারবে না। এখন এটাকে তোমার অবশ্যই মনে রাখতে হবে, শুরুতে যদি ইফ থাকে তাহলে শেষ যেখানে হবে সাবঅর্ডিনেট ক্লজ সেখানে অবশ্যই কমা দিতে হবে কন্ডিশনাল সেন্টেন্সে। আর শুরুতে যদি ইফ না থাকে, এই প্রিন্সিপাল ক্লজগুলো যদি আগে থাকে তাহলে তোমরা কি করবে? কখনোই কমা দিবে না, কখনোই না, কখনোই না, কখনোই না। এই কমার ব্যবহারে একটু সতর্ক থাকতে হবে। প্রত্যেকটি পার্টের সুন্দর সুন্দর নাম আছে। যেমন ফার্স্ট কন্ডিশনের আমরা এইখানে যে অংশটা লিখেছি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, এই কমার আগ পর্যন্ত তিনটা টেন্সের নামে নামকরণ আছে। যেমন ফার্স্ট কন্ডিশনের আমরা স্ট্রাকচার শিখতেছি আজকের ক্লাসে, এখানে আছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। ফার্স্ট কন্ডিশনে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্রথম অংশ, এটাই সাধারণত প্রথমে ব্যবহৃত থাকে। আর দ্বিতীয় অংশের একটা করে সুন্দর নাম আছে। যেমন আমার নিকনেম আছে মোহাম্মদ আনোয়ার ওয়াদুদ খান, নিকনেম আমার পারিবারিকভাবে ডাকে মিল্টন। আমার ছোট ভাই, ওর নাম হলো আনোয়ার উদ্দিন খান, তার একটা নিকনেম আছে মাহমুদ। আমার ভাতিজা, ওর নাম হলো মাহমুদ আহমদ, কিন্তু একটা সুন্দর করে আদরের ডাকনাম আছে, সেটা হলো রুদ্র। আমার ছেলে রায়ান আহমেদ, এর ডাকনাম অবশ্য আমি রায়ানই রেখেছি, আর অন্য কোনো নাম রাখিনি। তো এই ভেরিয়েশনগুলো কেন? অ্যাকচুয়ালি প্রত্যেকটা পরিবারে একটা সারনেম বা একটা নিকনেম থাকে, এইগুলো দিয়ে আদর করে ডাকে পরিবারের ঘনিষ্ঠ জনেরা, বন্ধুবান্ধবেরা। তো কন্ডিশনাল সেন্টেন্সেও এরকম একটা নিকনেমের মতো ব্যাপার স্যাপার আছে। যেমন ফার্স্ট কন্ডিশনের যে দ্বিতীয় অংশ আছে, এই দ্বিতীয় অংশকে আদর করে ডাকা হয় জিরো কন্ডিশনাল। কেন জিরো কন্ডিশনাল? ওখানে অপশন বেশি। ফিউচার ইনডিফিনিট, মনে আছে তো, প্রেজেন্ট ইনডিফিনিট ইউজিং মডেল এবং ইম্পারেটিভ, এই যে তিন ধরনের বহুমাত্রিকতা আছে পরের অংশে। এর জন্য এটুকুকে জিরো কন্ডিশনালসও বলা হয়। এখানে যা যা বসবে তাহলে আমরা বলবো ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, আমি আর লিখছি না, কমা প্লাস জিরো কন্ডিশনাল, ZERO, জিরো কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনের প্রথম অংশটা হলো ই প্লাস পাস্ট ইনডিফিনিট, পরের অংশটা যেটা নিকনেম সেটা হলো পাস্ট কন্ডিশনাল, আমাদের পরবর্তী ক্লাসে আসবে। আর থার্ড কন্ডিশনের প্রথম অংশ হলো ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, কমা প্লাস নিকনেম হলো পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। তাহলে দাঁড়ালো আমাদের এগুলো খুব মেমোরিতে রাখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা জেনে রাখো, এগুলো মনে রাখতেই হবে। কারণ হলো বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন হিউম্যান বিইংসের ব্রেনে 10 লক্ষ জিবি আছে মেমোরি ধারণ ক্ষমতা। তাহলে
এই 10 লক্ষ জিবির মেমোরির সমৃদ্ধ মস্তিষ্কের মধ্যে এই কথাগুলো তো কোনো ব্যাপারই না। মনে রাখতে হবে যে কন্ডিশনাল সেন্টেন্সের প্রত্যেকটি পার্টির আলাদা আলাদা নাম আছে রিকগনাইজ করার জন্য। তো প্রথম অংশটা হলো ফার্স্ট কন্ডিশনের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর দ্বিতীয় অংশ হলো জিরো কন্ডিশনাল। আর এই দুটোকে একত্রে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। ভালো আরেকটি নাম আছে, সেটা হলো ওপেন কন্ডিশনাল। এখন এই নামগুলো আসছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল যেটা বেশি প্রচলিত আছে আমি এটাই ব্যবহার করব। কিন্তু শুদ্ধ গ্রামারে আরেকটি বিকল্প ব্যবহার আছে, নাম আছে, সেটা হলো ওপেন কন্ডিশনাল। এই দুইটা পার্টকে একত্রে ওপেন কন্ডিশনাল বলা হয়, একত্রে ফার্স্ট কন্ডিশনাল বলা হয়। আর ভেঙে ভেঙে পার্টকে প্রথম অংশ হলো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, আর পরের অংশ যেখানে প্রিন্সিপাল ক্লজ থাকবে সেখানে ওটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। প্রিন্সিপাল ক্লজ ইন জিরো কন্ডিশনাল। তুমি যদি পরিপূর্ণভাবে লিখতে চাও তাহলে লিখবা প্রিন্সিপাল ক্লজ ইন জিরো কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনে আসবে প্রিন্সিপাল ক্লজ ইন পাস্ট কন্ডিশনাল। থার্ড কন্ডিশনে আসবে প্রিন্সিপাল ক্লজ ইন পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আর বেশিক্ষণ আগাবো না, যেহেতু আমার বেসিক ক্লাস। তোমাদেরকে প্রথমেই বলে দিই, আমার স্ট্রাকচারগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। আমি এখানে 4টি এক্সাম্পল দেখিয়েছি। পরবর্তী সময়ে আমি অনেক এক্সারসাইজ করব, অনেক অ্যাক্টিভিটি করব। দিস ইজ মাই প্রমিস। আমি কখনো প্রমিস ব্রেক করি না। আমার ক্লাসগুলোতে তোমরা সবসময় স্টিকি থাকবে, লেগে থাকলে সুবিধা বেশি শেখা যায় আর পেনিট্রেশন করা যায়। ভুল হলে সেটাকে শুধরিয়ে নেওয়া যায়, কোথায় কোথায় ভুল হয়েছিল। আর প্রত্যেকটা এক্সাম্পলকে তোমরা পজ করে লিখে রাখবে। প্রচুর এক্সাম্পল আসবে, এক্সারসাইজ আসবে, পজ করে লিখে তোমরা নোট খাতায় লিপিবদ্ধ করে রাখবে। আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, স্ট্রাকচার ফার্স্ট কন্ডিশনের ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, কমা প্লাস ফিউচার ইনডিফিনিট, অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা ইম্পারেটিভ। আমি লিখিয়ে দিচ্ছি এই বিকল্প সহকারে। আমি কমা পর্যন্ত ঠিক থাকবে এখানে যা আছে, পরের অংশটা লিখছি। একটা হলো প্রথমটা, যেটা জেনারেলি বেশি আমরা পাই, ফিউচার ইনডিফিনিট। তারপর হলো প্রেজেন্ট ইনডিফিনিট, আর সর্বশেষে যেটা আমি অবশ্যই তোমাদেরকে নিয়ে ক্লাসে থাকব সেটা হলো ইম্পারেটিভ। ইম্পারেটিভ কি? দ্বিতীয় অংশ হলো ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট এবং ইম্পারেটিভ। এই তিনটা সমৃদ্ধ অংশকে নিয়ে বলা হয়ে থাকে প্রিন্সিপাল ক্লজে। এই অংশটা হলো জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনের দ্বিতীয় অংশ। সেকেন্ড কন্ডিশনের দ্বিতীয় অংশ হলো পাস্ট কন্ডিশনাল। থার্ড কন্ডিশনের দ্বিতীয় অংশ হলো পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। বারবার বলছি যেন তোমাদের মেমোরিতে রয়ে যায়, আর রয়ে গেলেই তোমরা শুদ্ধভাবে চর্চা করে শুদ্ধ উত্তর লিখতে পারবে। তোমরা যারা আজকে বিগিনার, আমার এই ক্লাসে একেবারেই নতুন, প্রথম জয়েন করেছো, তাদের জন্য আমার একটু উপদেশ থাকবে। সেটা হলো তোমরা এক্ষুনি লাল কালিতে লেখা সাবস্ক্রাইব যে অংশটা আছে, একটু হালকা করে ট্যাপ দিয়ে, ছোঁয়া দিয়ে এটাকে কালো করে দাও। তাহলে তোমার সাবস্ক্রিপশন হয়ে যাবে। আমাদের সাথে প্রত্যেকটি ভিডিওতে তোমরা ক্লাসগুলোতে থাকবে। যাদের কাছে ক্লাসগুলো অনেক প্রাণবন্ত মনে হবে তাদের কাছ থেকে আমি বেশি লাইক প্রত্যাশা করি। একটু লাইক দিবে এবং মূল্যবান কথাগুলো কমেন্ট আকারে কমেন্টে লিখে দিবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।